হাই বন্ধুরা, আজকের আরেকটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো গত রবিবার মানে নেক্সট যে রবিবারটা গেল সেই রবিবারেই আমি গিয়েছিলাম গার্ড স্ট্রিট পুজোর আগে কিছু গাছে শপিং করতে। সেখান থেকে বেশ কিছু গাছ এবং বেশ কিছু সিডস, একটা স্পেয়ার এবং বেশ কিছু গ্রো ব্যাগ নিয়ে এসেছি। ডিটেলসে বলছি কোনটা কি প্রাইস নিয়েছে এবং তার সাথে ওখানে গাছের কোয়ালিটি সম্পর্কেও আপনাদের ধারণা পাবেন। আর একটা স্পেশাল চমক রইল ভিডিওতে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর যারা এখনও গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখানের যে যে গাছগুলো কিনেছি তার মধ্যে একটা রয়েছে নীল জবা। এটা হচ্ছে থোকা নীল জবা, সিঙ্গেল প্যাটার্ন না, ডবল প্যাটার্ন নীল জবা। তার সাথে বেশ কিছু গ্রাফটেড অ্যাডেনিয়াম নিয়েছি। ফুলটা দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ এবং রোজি ভ্যারাইটির ফুল। তার সাথে নিয়েছি বেশ কিছু গ্রো ব্যাগ, আর এই গ্রো ব্যাগগুলোর এক একটা সাইজ অনেক বড়। যখন গাছ বসাবো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এগুলো নিয়েছি শীতে গাছ বসানোর জন্য, শীতের সবজি গাছ বা ফুল গাছ যে কোনো বসানোর জন্য। 14 ইঞ্চি গ্রো ব্যাগ, মানে এবার ভেবে নিন 14 ইঞ্চি টবে যতটা মাটি ধরে একটা গ্রো ব্যাগেও ঠিক ততটাই মাটি ধরবে, সেই রকম পরিমাণে। আর নিয়েছি একটা স্প্রেয়ার আর বেশ কিছু সিডস। এই যে সিডসগুলো নিয়েছি, এটা হচ্ছে টমেটো বীজ, হাইব্রিড টমেটো। এখানে রয়েছে ম্যারিগোল্ড, এখানে রয়েছে বিনস, পিটুনিয়া, আর তার সাথে আরেকটাও বীজ নিয়েছি। বীজ ওখানে বলতে হিউজ কালেকশন বীজ রয়েছে। এ দেখো বীজ, ধনের বীজ নিয়েছি। তো বীজের কালেকশন মানে যারা বিদেশি ভ্যারাইটিরও গাছ করতে চান, মানে সবজি গাছ বা ফুল গাছ, ওখান থেকে বীজ অনায়াসেই কালেক্ট করে নিতে পারেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে বীজের কোয়ালিটি ভালো, কিন্তু আমাদের এই অঞ্চলে মানে আমাদের লোকালিটিতে, মানে আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি, এই পশ্চিমবঙ্গের মধ্যে অনেক গাছ সহজে করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের বিভিন্ন ভ্যারাইটি একসঙ্গে করার জন্য। তাই অল্প অল্প কিছু ভ্যারাইটি দিয়ে স্টার্টিং, নেক্সট ইয়ার আরও ভ্যারাইটি বাড়বে। ঠিক এরকমভাবেই আপনারাও বাড়িয়ে যান। আর নিয়েছি একটা স্পেয়ার। এই স্পেয়ারটার খাসিয়ত হচ্ছে প্রেসার, মানে এয়ার প্রেসার বেশি হয়ে গেলে অটোমেটিক্যালি এখান দিয়ে হাওয়াটা পাস আউট হয়ে যায়। আর এই বীজগুলোর কোয়ালিটি সম্পর্কে নো ডাউট একদম, কারণ এই বীজগুলোর জার্মিনেশন রেট মিনিমাম 80 to 90% বলেছে, এবং দাম নিয়েছে পার প্যাকেট 10 টাকা করে। 100 করে সিডস আছে। এবছর ভাবলাম নিজেই সিডস বানিয়ে নিজেই সিডস থেকে গাছ করব, চারা বানাবো। তাই আর সরাসরি চারার দিকে গেলাম না, ডাইরেক্টলি বীজ নিয়ে নিলাম। প্রত্যেকটা বীজই A1 কোয়ালিটির বীজ। আর যে চমকের কথা তোমাদের বলছিলাম, সেই চমকটা তোমাদের এবার দেখিয়ে দেওয়া দরকার, কারণ তোমরা ওয়েট করে রয়েছে কি চমক দেখাবে অনিস। এই দেখো, সেই হচ্ছে চমক, জবা। কিন্তু এটা নর্মাল জবা নয়, একটা গাছে 3 ধরনের ফুল হবে, মানে গ্রাফটেড জবা। এই দেখো গ্রাফটিংটা দেখে নাও, একটা গাছে 3 ধরনের ফুল। সত্যিই কি সম্ভব? হ্যাঁ, এখনকার দিনে সবই সম্ভব। গাছ নিয়ে প্রযুক্তিটা এতটাই বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এতটাই পাগল হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন ধরনের জবার কালেকশন না করে একটা গাছে বিভিন্ন ধরনের জবা গ্রাফটেড এরকম গাছ কিনছে। আমি অনেক খোঁজার পর একটা গাছ একটা নার্সারিতেই খুঁজে পেলাম, একটাই রয়েছিল, তাই গাছটা নিয়ে নিলাম। বলেছে 3 ধরনের ফুল হবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই গাছটা 3 ধরনের ফুল হয় কিনা। গাছগুলো এক একটা করে পটিং ভিডিও আসবে, নিশ্চয়ই আপনারা দেখবেন। তাই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনাদের কাছ থেকে এই রকমের ইনফরমেটিভ ভিডিও কোনোদিনও যেন হাতছাড়া না হতে পারে। আর এই গাছগুলোর জন্য স্পেশাল মাটি বানাবো, সেই মাটি সম্পর্কেও আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন। আর বীজ বসানো নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে এক একটা করে। নিশ্চয়ই আপনারা সকলে বীজ বসানো নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নির্দ্বিধায় বলবেন, আমি বীজ সম্পর্কে
মানে জার্মিনেশন কি করে করতে হয়, সয়েল মিক্স কি করে বানাতে হয়, কী রকম টবে বসালে ভালো জার্মিনেট হবে, সমস্তটা ডিটেলে বলবো। আর একটা কথা বলে রাখি, গালিফ স্ট্রিট মানে বুঝতেই পারছেন কেমন ব্যাপার, মানে পুরো মার্কেট যাকে বলা চলে। আর সেখানে প্রচুর দাম দর করে বার্গেনিং করে জিনিস নিতে হয়, কারণ গাছের দাম প্রচুর বলে, মানে হিউজ গাছের যেমন কালেকশন থাকে তেমনই দাম বলে। যারা গালিফ স্ট্রিট গিয়েছেন অবশ্যই জানেন। এবং গালিফ স্ট্রিট যাওয়ার যদি রুট ম্যাপ আপনারা জানতে চান, সকলকে বলবো শ্যামবাজার নামবেন। শ্যামবাজার 5 মাথা মেট্রো, যদি মেট্রো করে যান 5 মাথা থেকে নর্মালি শিবাজির যে স্ট্যাচু রয়েছে সেটার রাইট সাইডে চলে যাবেন, দেখতে পাবেন মার্কেট শুরু হচ্ছে, ওটা ব্যাক সাইড। আর সামনে দিয়ে ঢুকতে হলে টালা ব্রিজ, মানে টালা পার্ক যে ব্রিজ, সেই ব্রিজের সামনেই থেকেই মার্কেট শুরু, সানডে মার্কেট স্পেশালি, তাই একটু তাড়াতাড়ি যাবেন। আর গাছের কালেকশন সকালের দিকে বেশি থাকে এবং ভালো ভালো গাছ, অর্কিড, ক্যাকটাস, বিভিন্ন ধরনের জবা, আমেরিকার পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, এছাড়াও মাদার ইন্ডিয়া জবা, প্রচুর গাছের কালেকশন। ফল গাছ, টব, সিরামিক টব, প্লাস্টিক টব, মাটির টব, মানে যেগুলো টেরাকোটার টব বলে থাকি, এছাড়াও পাখি, মাছ, কুকুর, বেড়াল প্রভৃতি, মানে হবিসদের যত কিছু হবি রয়েছে সব কিছু ওখানে পাওয়া যায়। আপনারা নির্দ্বিধায় ভিজিট করে আসতে পারেন গালিফ স্ট্রিট। কিন্তু একটাই কথা, যে গালিফ স্ট্রিট এখন আর আগের মতো নেই, দাম প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছে এবং এক একটা ছোট্ট গাছের চারার দাম বলেছে আমাদের 150 টাকা করে। দেখো এই অ্যাডেনিয়ামগুলোর দাম বলেছে 150 টাকা, তাহলে বুঝতেই পারছো কত দাম। জোরে 10 টাকা কমাবে, এর থেকে বেশি কিন্তু গালিফ স্ট্রিট এখন কমাচ্ছে না। আর সকল সেলাররাই এখন মানে ফিক্স প্রাইস এরকম হাঁকছে এবং গাছগুলো যে দিচ্ছে তার স্বাস্থ্য খুব একটা ভালো নয়, কিন্তু তাদের মধ্যে থেকেই আমাদের বেছে গাছ নিয়ে আসতে হবে। আর এই জবাটা নিয়ে একটা স্পেশাল কথা বলার, অনেকেই মাল্টিগ্রাফটের জবা শুনেছো, তো দেখাই যাক জবাটা কেমন হয়। আর এই রকম জবা গাছ বসানোর সিক্রেট মাটি এবং সিক্রেট টিপস থাকবে, তাই অবশ্যই এই ভিডিওটাকে কেউ স্কিপ করবে না এবং কেউ মিসও করবে না। এই ভিডিওটা গত 1-2 দিনের মধ্যেই চলে আসবে, কী করে আমরা জবা গাছের সয়েল মিক্স বানিয়ে নতুন জবা গাছ পটিং করব। তাই অবশ্যই সকলে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই মতামত জানাবেন আমার এই গাছটা কেনা কি উঠলি হয়েছে না পয়সা চলে গেছে। কারণ অনেকে তো পুরনো বাগানে রয়েছে যাদের গাছ সম্বন্ধে অনেক ধারণা থাকে, তাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এই জবা গাছটা কেনার একমাত্র কারণ হলো আমার কাছে ছিল, কিন্তু গত গরমে এই গাছটা মারা গিয়েছিল। অনেকেই বলবে দাদা তোমার কাছে ছিল কিন্তু গরমে মারা গিয়েছিল, তাই এই গাছটা দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। আর এই গ্রো ব্যাগগুলো সবজি কেনার জন্য নিয়েছি। প্রথমত যেগুলো বললাম, সবজি আমরা শীতে অনায়াসে প্রচুর সবজি করতে পারি এবং সবজি গাছের উপর একটা ডিটেল ভিডিও আসবে, শীতে কী সবজি করতে পারি খুব তাড়াতাড়ি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। এই কয়েকটা জিনিস আমি কিনলাম, তো আরও নতুন অনেক গাছ কালেক্ট করা হবে শীতের মধ্যেই, তো অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার বাগানে কি গাছ কালেক্ট চলছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং গার্ডেন বাংলায় অবশ্যই সাথে থাকবেন। আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম, আজ চলি আবার দেখাবেন নতুন ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সকলের সাথে।